রহিম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে এই জায়গায় অনেক বলার কিছু নাই, তবে মূল কথা যেটা, মানুষ দুনিয়াতে আসে চলে যাওয়ার জন্য, তাই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং কিছু স্মৃতি নিয়ে উনি রেখে গেছেন। ওনার সন্তান নাই, মেয়ে নাই, ছেলে নাই, আমাদেরকে রাখছে উনি ওনার কর্ম দিয়ে। তো আমরা কি করব, ওনার কর্মটাকে আগায় নিব, সবাই মিলে আমরা ওনার কর্মটাকে আগায় নিব ইনশাল্লাহ। উনি আমাকে অনেক পছন্দ করতেন, কেন করতেন আমি জানি না, কিন্তু তবুও বলি অনেক পছন্দ করতেন। যাই হোক, তারপরে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই প্রতিষ্ঠানগুলোতে যাতে রক্ষা হয়। পাশাপাশি আপনারা থাকবেন, গ্রামবাসী থাকবে, আমাদের পৌরবাসী থাকবে, থানাবাসী থাকবে, আপনারা সবাই থাকবেন, আমি যাতে করি। আর ওনার যে সহায় সম্পত্তি যাই আছে এটা নিয়ে আমার বসতে হবে। উনি অনেকবার চাইছিল আমার সাথে বসতে, ওই হাসপাতালে যাওয়া আসার কারণে বা আমি এক সময় দিতে পারি নাই, এই জন্য হয়তো বসা হয় নাই। ফিরোজ ভাইয়ের কাছে অনেক কিছু বলে গেছে, আমি ওনাদেরকে নিয়ে বসবো। ওনার বাগিনা আছে, বাগিনার সাথেও বসবো, পয়সা কিভাবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা যায় ওনার দিক নির্দেশনা আছে, এবং সেইভাবে চেষ্টা করব যাতে ওনার থাকে। তবে আমি এটুকু বলবো, যেহেতু ওনার সন্তান ছিল না বা নাই, আমরাই ওনাদের সবকিছু। আমরা ওনার এই যে এত কিছু করছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কি বলে, এই নার্স, হসপিটাল, আমরা এগুলার সেবা পারবো। এগুলো হলো কি সদগায়ে জারিয়া, এই সদগায়ে জারিয়া থাকবে কিয়ামত পর্যন্ত। এবং আমার একটা সবার কাছে অনুরোধ, আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইবো যদি ওনার কোনো অন্যায় কিছু কাউকে বলে থাকে, আমি আপনাদের কাছ থেকে মাপ চাই। আর ওনার যদি কোনো পাওনা দেনা থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেগুলা মিট করে দেওয়ার জন্য। তো এইটুক বলে, এবং আমি সবাইকে বলবো সবসময় যেন আপনারা ওনার জন্য দোয়া করবেন, কারণ উনি আমাদের জন্য অনেক কিছু করে গেছে, যেটা নাকি সচরাচর মানুষ বিভিন্ন এলাকায় করতে পারে না বা করে না। তো সবার কাছে আমার অনুরোধ, সবাই যেন ওনার জন্য আমরা প্রাণ থেকে মন খুলে দোয়া করি।